আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার দৈনন্দিন জীবনের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সারাদিন কি করছি না করছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভালোই লাগবে। আমার জীবনের কাজকর্মের একটা বাউন্ডারি আছে। প্রতিদিনই কিন্তু সেই ঘুরে ফিরে একই কাজকর্ম। আপনাদের ভাইয়া বলে কি যে এই সারাদিন কি করছো না করছো এগুলো লোকে দেখে কি করবে? এগুলো বানানোর ভিডিও বানানোর কি দরকার? সত্যি কথা বলতে আমিও মাঝে মাঝে চিন্তা করি আমি কি করছি না করছি এটা লোকে দেখে কি করবে। তবে এখন এটা তো একটা ট্রেন্ডের মতো, পার্সোনাল ব্লগ বলে যেহেতু একটা ক্যাটাগরি আছে, আমি আমার লাইফস্টাইল এখানে শেয়ার করতেই পারি। যার ভালো লাগবে সে দেখবে, আর যার ভালো লাগবে না সে দেখবে না। তবে আমার খুব ইচ্ছা করে এখানে সেখানে গিয়ে ঘুরে ঘুরে ভিডিও বানাতে, দেশে বিদেশে ঘুরবো, এটা সেটা খাবো, এগুলো নিয়ে আবার ভিডিও করব। এগুলো তো আসলে অনেক মজার, কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব না। প্রথমত আমার অত টাকা নেই, আর দ্বিতীয়ত আমার অত সময়ও নেই। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তারপরে ছোটখাটো একটা জব করি, সবকিছু মিলিয়ে আমার তো প্রত্যেকদিন এখানে সেখানে যাওয়া সম্ভব না। তবে ইচ্ছা আছে আমি যখন রিটায়ার্ডে যাব মেয়েটাকে বিয়ে দিয়ে দিব, তারপরে ওর বাবা আর আমি ঘুরে ঘুরে বেড়াবো, খাবো দাবো, ভিডিও বানাবো, ওগুলো আবার আপনাদের ব্লগ আকারে শেয়ার করব, আপনারা দেখবেন কিন্তু। হ্যাঁ, যাই হোক, এবার ভবিষ্যৎ থেকে বাস্তবে ফিরে আসি। কাপড় চোপড় বেশিরভাগই আমি ওয়াশিং মেশিনে কাচি, কিন্তু আজকে যেই কাচা শেষ সেই কারেন্টটাও চলে গিয়েছে আর ড্রাই করতে পারিনি। তো এখন হাত দিয়ে নিংড়ে নিংড়েই দিয়ে দিচ্ছি। আর এগুলো ছিল গত দিনের, প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিন শুকাতে পারি না। আর আমার বাসায় যেহেতু হাঁস মুরগি গরু ছাগল পায়রা তারপরে টিয়া সব কিছু আছে আলহামদুলিল্লাহ, তো এই জন্য প্রত্যেক দিন সকালে উঠেই আমাদের নিজেদের খাবার ব্যবস্থা করার আগে ওদের খাবার ব্যবস্থা করতে হয়। যদিও এই কাজগুলো আম্মুই বেশি করে। এবার আমি জরিনা থেকে জেরিন হয়ে যাব, এখন আমি অফিসের জন্য রেডি হব। রেডি হয়ে চলে এলাম। আজকে ইপিআই ছিল আমাদের ক্লিনিকে যেদিন ইপিআই থাকে সেদিন ভীষণ প্রেশার থাকে, কারণ ওই দিন আবার গর্ভবতীদের চেক আপ হয়। ওষুধ দেয়া যদিও বন্ধ থাকে, কিন্তু চেক আপের জন্য গর্ভবতী মায়েরা আসে, বাচ্চারা আসে, সবকিছু মিলিয়ে একটা ভীষণ ভিড় হয়। আর আজকে তো বৃষ্টি আর থামার নামই নিচ্ছে না। ওই যে কাপড় চোপড় ছাদে যেই দিয়েছি অমনি বৃষ্টি শুরু হয়েছিল, সেই বৃষ্টি সারাদিনই চলেছে। আমি একটা বাচ্চার জন্য ওষুধ রেডি করছিলাম, সম্ভবত বিসিজির বাচ্চা ছিল, একদম প্রথম আমাদের যে টিকাটা দেয়া হয় 42 দিন পরে, সেই টিকাটা রেডি করছি। ইপিআই দিন শুধু ইপিআই কাজ ছাড়াও কিন্তু আমাদের জিএমপি সেবা দিতে হয়, বাচ্চাদের ওজন মুয়া কাউন্সিলিং এগুলোও করতে হয়। তো সবকিছু তাড়াহুড়ো করে করলেও বাচ্চাদের টিকা কিন্তু কখনোই তাড়াহুড়া করে দেয়া যায় না। আমার কাছে মনে হয় আমি আমার বাচ্চাকেই টিকা দিচ্ছি, এরকম আমার একটা ফিল কাজ করে। আমি খুব যত্ন সহকারে সময় নিয়ে বাচ্চাদের একটু টিকা দেই। যাই হোক, কাজকর্ম শেষ করে একটু ব্যাংকে চলে এসেছিলাম, আর ব্যাংকের কাজ করে এবার চলে যাব বাসায়। আর তো সারাদিন বৃষ্টি অনবরত চলতেই আছে। তো যাই হোক, এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।